গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ বিশ্বকর্মা পুজো। তো যথারীতি আমি আগের ব্লগে বলেইছিলাম যে এর পরের ব্লগগুলোই আমার বাপের বাড়িতে হবে। তো বাপের বাড়িতে পুজো আছে বেকারিতে, তো ওই জন্যই আসা আর কি। তো আজকে প্রচণ্ড গরম। আর এই যে দেখুন আরেকজন, উনি শুয়ে মোবাইল দেখছে, ওনাকে গেঞ্জি টেঞ্জি কিছুই পরাতে পারেনি। দেখেছেন রোদের কেমন তাপ। আর এই যে দেখুন পুরো বাড়ি আমাদের প্যান্ডেল হয়ে গেছে। আর হবে নাই বা কেন বলুন? আমাদের দুবাড়ির কাপড় চোপড় এখানে মেলানো, ওই বাড়িতেও আছে, মানে জেঠির বাড়িতেও কাপড় অনেক মেলে দেওয়া আছে। তো ওখানে তো আর জায়গা হচ্ছে না, আর ওখানে রোদও পড়ছে না, যেহেতু বিশ্বকর্মা পুজো, বাড়িতে লোকজনও আসছে, আর সব কাপড় চোপড় তো মেলেও রাখা যাচ্ছে না। তো কিছু কিছু এখানেও নিয়ে আসা হয়েছে। আর আজকে এতটা গরম দিয়েছে, মানে যে ধারণার বাইরে, প্রচণ্ড গরম। তো এখন বাবু এসেছে বাজার থেকে, তো সোনার জন্য এনেছে ফ্রুটি। তো ওটাই ও খুলে খাচ্ছে। আর ওর কাশিটা কিন্তু একদম কমেনি, জানেন, প্রচণ্ড সর্দি কাশি আছে। কিন্তু তারপরেও আর কি, এখানে তো আবার আমার কথার কোনো জোর খাটে না। এখানে ওরা যা বলবে সেটাই, আমি কিছু বললে উল্টো আমিই ধাওয়া খেয়ে যাই। তো আমি আর কিছু বলিনি, আমি বলছি খাক, এনেছে যখন খাক। তো আমারও একটু গরম লাগছিল। গরম কি, বিশেষ করে ও খাচ্ছিল, তো ওটা দেখে আমারও লোভ সামলাতে পারছিলাম না। তো ভাবলাম যে আমিও একটু খাই। আজকে যেটা এনেছে এই মিরিন্ডা, তো এটা আবার আমার এত একটা ভালো লাগে না, আমার আবার ওই স্প্রাইটটাই একটু ভালো লাগে। তো আমি একটু স্প্রাইট খাবো, আর বাবুকে মিরিন্ডা দেবে বনু। তো এটা খেয়ে দিয়ে তারপর একটু বেকারিতে যাব। সকাল থেকে এখন পর্যন্ত যাইনি। তো আমি এসেছি কাল বিকালে, সন্ধেই হয়ে গেছিলো আস্তে আস্তে। তো আজকে সকাল থেকে এখন আমি বেকারিতে যাইনি, পুজো এখনও হয়নি। ব্রাহ্মণ বলেছে 12টা নাগাদ আসবে। তো এখন ওই 12টা বাজেনি, আর এখন আসেও নি, পুজো হতে বেশ দেরি হয়েছে। তো ভাবছি এটা খেয়ে দিয়ে মেয়েকে রেডি করিয়ে একবার একটু ঘুরে আসি। আর এখন যেহেতু প্রচণ্ড রোদ, আর মেয়েও খুব বায়না করছে যে যাব যাব, তো ভাবছি এখন একটু ঘুরে আসি, তারপর এসে ঘুমটুম পাড়িয়ে দেবো, তারপর একবারে সন্ধ্যাবেলা যাব। আর এই যে দেখুন ঘরে চলছে হুড়াহুড়ি। এটা হচ্ছে আমার ভাই, আর এখানে আসছে আমার বড়দি, যাকে আপনারা এখনও ক্যামেরাতে দেখেননি। ও এসেছে পুজোর জন্য, আমরা 3 বোন একসঙ্গে হয়েছি আর কি। আর এখন দেখুন আমরা বেরোবো, সেই মুহূর্তে আকাশটা কি সুন্দর করেছে, এত হাওয়া চালিয়েছিল। তো আমি তো ভাবছিলাম যে মনে হয় বৃষ্টি টিষ্টি হয়ে যাবে, এখন হয়তো যাওয়াটাই হবে না। তো দেখছি যে না, বৃষ্টি হয়নি, কিন্তু প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছিল। তো ওয়েদারটাও প্রায় বেশ ঠান্ডাই করে দিয়েছিল। এই হাওয়ার পরে বিকালে আর সেরকম রোদও হয়নি, তো হাওয়া হাওয়াই ছিল ওয়েদারটা। তো আমার ভালোও লাগছিলো, কেননা মেয়েটাকে নিয়ে যাব। আর খুব বেশি গরমে না, আর যেহেতু হাঁটতে চায় না, তাই এত গরমে কোলে নিয়ে হেঁটে যাওয়া তো আর পসিবল না। যেহেতু ওয়েদারটা ঠান্ডা করেছে, তো ভাবলাম যে যাই হোক, গিয়েও শান্তি পাওয়া যাবে একটু। তো আমি গিয়ে বেশিক্ষণ থাকবো না, চলে আসবো, কেননা দুপুর হয়ে গেছে, আর মেয়েও খাবে, ঘুমোবে। দেখে আসি টুই বাড়িতে ওরা কি করছে। এই যে দেখুন, ও হচ্ছে লাড্ডু, ওকে আপনারা আগেও দেখেছেন ভিডিওতে। তো ও পরেছে নেল পালিশ, সেটাই আমাকে দেখাচ্ছে যে আমি নেল পালিশ পরেছি। দেখেছেন, সারাক্ষণও ঘড়ি পরে থাকে। ও একটু স্টাইলিশ, তো তাই সারাক্ষণই ঘড়ি পরে থাকে, পারলে ঘড়ি পরে ঘুমায়। আর এই যে একজন, এই সাহেবকে প্রথম দেখলেন আপনারা, এই ভদ্রলোক আবার ওই জুতো ছাড়া কিছু থাকতে পারে না আর কি। ওর যদি পরনে প্যান্টও না থাকে, তাও জুতো চাই। এটা হচ্ছে আমার বড়দি, আরও হচ্ছে মেজদি, ওকেও তো আপনারা দেখেছেন ভিডিওতে। তো আজকে যেহেতু পুজো, আর বেশিরভাগ ওই ওই লোকজন সবাই উপোস আছে, তো এই জন্য রান্নার দায়িত্বটা ওর উপরেই পড়েছে। শুধু ও না, আরেক জেঠিও করেছে রান্না। তো ওই জেঠি আবার উপোস, তো উনি আবার ওই ডালটা আর পাঁপড়টা ভেজে রেখে বেকারিতে চলে গেছে। আর এখন যেহেতু ব্রাহ্মণ চলে এসেছে, তো বাড়ির দিকের রান্নাটা ওই দিদিভাই করছে। ও করছে পনির। তো আজকের মেনুতে আছে ডাল, কচু দিয়ে ডাল করেছে, আর পাঁপড় ভাজা, আর হচ্ছে ছোট আলু দিয়ে পনিরের ঝোল, ব্যাস। তো এখন আমরা খুবই মজা করছিলাম। আপনাদের আমি আগেই বলেছি যে আমরা একসঙ্গে হলে বেশ আড্ডাও হয় আর মজাও হয়। তো আমি বলছিলাম যে কারোর যদি রান্নার লোকের প্রয়োজন হয়, তাহলে যোগাযোগ করতে পারেন, ও ভালো রান্না করতে পারে। তো এগুলো নিয়ে ঠাট্টা ঠাট্টা করলাম। চলুন এবার বেকারের উদ্দেশ্যে যাই। তো ওদেরকেও বললাম, ওরা বললো যে না এখন যাব না, তুই যা ঘুরে আয়। তো আমি, অনন আর আমার মেয়ে 3 জন একটু যাচ্ছি। তো মেয়ে যে দেখছেন হাঁটছে, কিছুক্ষণ পরেই কোলে, একটু কোলে নিচ্ছি, আবার হাঁটছে, আবার কোলে, আবার হাঁটছে, মানে এই করে করে গেলাম আর কি। খুব বেশি দূরত্ব না বাড়ি থেকে যদিও, তারপরেও ও একদমই হেঁটে যেতে চায় না, ওর শুধু কোলে।
তো একবার করে বোন কোলে নিচ্ছিল, একবার করে আমি কোলে নিচ্ছিলাম, এই করে করেই রাস্তাটা গিয়েছি আর কি। আর এইখানে দেখুন ধান গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে না। এখন উঠেছে আমার কোলে, তো আমি যেহেতু সচরাচর কোলে নিই না সেরম, ওই আমি যদি বের হই ওর পাপাই কোলে নেয়, তো এখন আর মনে হয় কোলে নিয়ে আর হাঁটাটা সম্ভব হয় না। তো অল্প কিছুক্ষণ কোলে নিয়ে আবার ওকে নামিয়ে দিয়েছি, আবারও হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই চলে এসেছি বেকারিতে। এখনও শুনছি ব্রাহ্মণ আসেনি, তো আমি ভেবেছিলাম তখন চলে এসেছে, যেহেতু 12টায় আসার কথা, তো এখনও যখন আসেনি তো বললাম যে দেরি আর করবো না, যদি পুজোটা হতে থাকতো তাও না হয় একটু থাকা যেত। তো এখানে যে সবাই বসে আছে ওনারা সবাই কিন্তু উপোস। কালকে রাতেই ওই খিচুড়ির জন্য যা যা সবজি টবজি কাটা, সেই সবজি টবজি সব কাটা ছিল, তো টুকটাক কিছু বাকি ছিল সেগুলো নিয়ে এসেছে এখানে, তো এখানে বসে রেডি করছে। আর বাদ বাকি যা জিনিস সব বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছে। সেই একটু আগের হাওয়াটা দেওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা করেছে, সেরকম গরম ভাবটা নেই, না হলে এখানে ভেতরে টেকাই যেত না। আর এইখানে মশলাপাতি নিয়ে রেডি, ওরা ওই খিচুড়ি রান্না, ঘ্যাট এগুলো সব রান্নার কাজে লেগে পড়েছে। যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে, তো এই জন্য এগুলো ওরা রান্না করে নিচ্ছে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ওই মেয়েকে খাইয়ে টাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, আমিও একটু খাওয়া দাওয়া করে নেবো। তারপর এখন আর আসবো না, একবারে সন্ধ্যাবেলায় আসবো, কেননা এখন এসে আর কোনো লাভ নেই। সন্ধ্যাবেলায় এসে একটু বসে থেকে প্রসাদ খেয়ে তারপর বাড়ি চলে যাব। তো এই যে সন্ধ্যাবেলাও এসেছি, সেরম ভিডিও ক্যামেরা করতে পারছি না, কেননা হাওয়াটা যে দিয়েছিল দুপুরে, এখনও প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে বারবার লোডশেডিং হয়ে যাচ্ছে। ওই দেখুন ওখানে অন্ধকার হয়ে আছে খাবার জায়গাটা, একটু পরপর লোডশেডিং হচ্ছে আর জেনারেটর চালাচ্ছে। এখানে আমরা সবাই বাড়ির সবাই বসেছি গোল মিটিং করে, আড্ডা হচ্ছে। তো কালকে রাতে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেননা আমরা ওখানে থাকাকালীনই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো আমরা সবাই ওই বেকারির ভিতরে ঢুকে পড়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। তো আজকে হলো পরের দিন সকাল, তো এখন এই যে দুই বোন লেগেছে কাজে, ওরা কাটছে মাছ। আজকে আসলে যারা যারা উপসী ছিল তারা, বা যারা যারা কাজ টাজ করেছে আমাদের বাড়ির সবাই আজকে এখানে খাওয়া দাওয়া হবে, তো ওই জন্য এই রান্নাবান্নার আয়োজন চলছে। এখানে পেঁয়াজ লঙ্কা সব কিছুই কেটে নেওয়া হয়েছে। আজকে রান্না করেছে হলো ওই মাছের মাথাটা দেখালাম, মাছের মাথা দিয়ে হবে মাছের ডাল, আর এই সবজিটা দিয়ে হবে ওই ছোটো মাছ, আর হবে মাটন, এগুলোই রান্না হবে। এই যে টুম্পা আর ওই মেজদি ওরা মাংসটা বেছে নিচ্ছে। তো এখানেও বলছে আমাকে, তুই শুধু ভিডিও করছিস, তুইও তো একটু হেল্প করতে পারিস। তো আমি বলছি যে আমি হেল্প করলে তাহলে ভিডিওটা করবে কে, আমি নয় ভিডিও করি, তোরা কাজ কর। তো ভালোই মজা হয়েছে, বহুদিন পর সবাই একসঙ্গে, না হলে তো সেই আমি আসি ও থাকে না, ও থাকে আমি থাকি না, মানে এরম হয় আর কি। সবাই রেডি করে দিচ্ছে, রান্না করছে আমার মা। তো অলমোস্ট সব কিছু রেডি হয়ে এসেছে আর কি। আর এখানে এই যে এখানে এক জেঠি, এই জেঠিও কাজ করে দিচ্ছে, আদা টাদা কুচিয়ে দিচ্ছে। তারপর এটা হচ্ছে একটা বৌদি, আর হচ্ছে বৌদির মেয়ে রিমি। আর জেঠি এখানে এই বস্তাটা কাটতে পারছিল না, তো আমি আবার মজা করে বলছিলাম বস্তাটাকে নিচে নামাও, নামিয়ে কাটো জোরে। তারপরে এই বস্তাটা কাটছিল। তো ভয়েস ওভার না দিয়ে যদি সেই আওয়াজগুলো আপনাদের মানে দিতাম না, অরিজিনাল আওয়াজগুলো, তাহলে বুঝতে পারতেন যে কেমন যে হাসি ঠাট্টা হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো তো দিতে পারলাম না। এই দেখুন এই বাড়িতেও প্যান্ডেল দেখেছেন, আসলে বাচ্চা কাচ্চা বেশি, তো কাপড় চোপড়ও বেশি হচ্ছে, তো ওই জন্য এই 2 বাড়ি 3 বাড়ি জুড়েই আমাদের সেই প্রতিদিন প্যান্ডেলই থাকে। মানে বিশেষ করে আমরা যখন আসি, আর আমরা যখন না থাকি তখন ওদের অত সেরকম কাপড় চোপড় বেরো হয় না। তো এই দেখুন আমি একটু রসুন চুলে দিয়েছিলাম, কেননা টুম্পা আবার বলছিল যে তুইও কিছু একটা কর, তোকেও ক্যামেরাতে দেখাই, না হলে সবাই বলবে তুই শুধু খাচ্ছিস, তুই কোনো কাজ করিস নি। তো আমি বললাম যে হ্যাঁ আমাকে একটু দেখা, আমিও তো কিছু একটা কাজ করি, তাও তো বলতে পারবো যে না আমিও করেছি। আর এইদিকে এই যে দেখুন 3 জন বসেছেন তাস খেলতে, ভদ্রলোক আর ভদ্রমহিলা, তো ওনারা তাস খেলছে। ছোটোজন তো কিছুই বুঝতে পারছে না, ছোটোজনের তেজ বেশি জানেন, এই চুটকিটার এত তেজ কি বলবেন। লাড্ডু আবার সেরম না, লাড্ডু আবার আমার মেয়েকে সব কিছু দেবে,
কিন্তু ওই চুটকি সন্দেশ যে আছে, সন্দেশকে কিছু দিতে চায় না। এটাই হচ্ছে ওর, আসলে দুজন সমবয়সী তো প্রায়, এই জন্য ওদের দুজনের ঝগড়াটাও একটু বেশিই হয়। আর এখানে এই যে আরেকজন খাওয়া দেবে বলে সব কিছু রেডি করেছিল, কিন্তু শেষে কেউ আর বসেনি খেতে, তো এই জন্য সব কিছু, এই গ্লাসটা সব কিছু ফেলে দিয়েছে। চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করছি। টাটা।